ছি ছি রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। তো বন্ধুরা ছিঁড়ে নিয়েছি এই গানটি প্রচুর পরিমাণে ভাইরাল, ঠিক আছে। তো বন্ধুরা এই যে লিড ক্যারেক্টার মানে যে হিরোটা তার একটা ছোটখাটো ইন্টারভিউ নেওয়া হয়, ঠিক আছে। তা বন্ধুরা যেহেতু সেটা উড়িয়া ভাষায় তাই আপনারা বুঝতে পারবেন না, সেটার জন্য আমি বাংলা ট্রান্সলেট করে একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ইন্টারভিউটা। তুমি বাল বঢ়েইছ আর নিশ এমতি বঢ়েইছ কাউলিয়া করে দিচ্ছ ভালো গোটে রোলটে আছে করিও কি। তো বন্ধুরা এই গানটির ডিরেক্টর যে হিরো আছে তাকে বলে, যেহেতু তুমি অভিনয় ঠিকঠাক পারো, ঠিক আছে, তাহলে আমি একটি গান তৈরি করব, তোমাকে সেটার লিড ক্যারেক্টার মানে হিরো হতে হবে, ঠিক আছে, এটি সে বলে। কি বলি তো মু কলি হও ঠিক আছে দাদা দেখিবা। তখন আমাদের হিরো বলে, হ্যাঁ দাদা কোনো ব্যাপার নেই, দেখছি। আম নিজ ঘর অনুগুল রে বাপা এটি সার্ভিস করতেলে গভর্নমেন্ট সেক্টর রে। তো বন্ধুরা গানটিতে যে হিরোর যে হেয়ার স্টাইলটা ছিল সেটা ডিরেক্টর নিজে আঙ্গুল দিয়ে ওই যে স্টাইলটা সে করেছিল। তো বন্ধুরা ইন্টারভিউ সেই কথা তিনি বললেন। তো বন্ধুরা নাটক করে অভিনয় করে আর অ্যালবাম গীত মু আগুন কেবে করি নথিলি। এটার মানে তিনি বলতে জানেন তিনি নাটকও করেছেন অভিনয় করেছেন, কিন্তু কোন রকম এরকম যে অ্যালবাম সং সেটা তিনি কোনোদিন অভিনয় করেননি, এটাই বলতে চাইলেন। তো নাটকরে মোর বহুত রুচি বহুত শৌক, গোটে নাটক বি করেছি মহাপ্রভুଙ୍କ দয়ারু ভালো ভালো লোকମାନଙ୍କ সহিত করেছি। তিনি বলছেন তার নাটক করার মানে প্রচুর পরিমাণে শখ ছিল, ঠিক আছে, তাই তিনি মানে অনেক অভিনয় করেছেন এবং ভালো ভালো লোকের সাথে তিনি নাটকে অভিনয় করেছেন। মতে জমা নাই ড্যান্সর ডি অক্ষর বি জমা নাই, তো দাদা ড্যান্স নাই সেটা হব সব অ্যাক্টিং আছে। তারপরে মু করলি তিনি আগেই বলে দিয়েছিলেন যে ড্যান্স যদি থাকে সে পারবে না, কারণ তিনি ডান্স জাতীয় কোনো অ্যালবাম বা নাটকে তিনি সেরকমভাবে করেননি। তাই প্রথমেই বলে দেয় যে আমি ডান্স পারবো না, এবং যে ডিরেক্টর ছিল সে বলে দেয় যে না, সেটাতে ড্যান্সের কোনো মানে ডান্স নেই, শুধু অভিনয় করলেই চলবে। বিভিন্ন সময়ে সে টিভিরে বাজে বহুত লোক দেখিছন্তি বি। আও তো বন্ধুরা বলে রাখি এই যে ছিঁড়ে নিয়েছি গানটি 2004 সালে শুট হয়েছিল, তাই তিনি বলেন এই গানটি বিভিন্ন সময় তিনি টিভিতে বাজতেও শুনেছিলেন এবং তার খুব ভালোও লাগতো। তারপরে এবে হঠাৎ এই 20-21 বছর পরে কিন্তু হঠাৎ কিছুদিন পর কেউ একজন ইনস্টাগ্রামে তার এই ক্লিপটি ছেড়ে দেয় এবং তার বলে হঠাৎ করে এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এ ভাই না ভৌনি ক্লিপটা ছাড়ি দিয়েছেন সেটা লোককে ভালো লাগে। তো বন্ধুরা যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেন যে তখন গানটা কিরকম ভাইরাল ছিল। তখন যে মানে ইন্টারভিউ দিচ্ছিল তিনি বলেন যে তখন তো ডিভিডির যুগ ছিল, তাও প্রায় অনেক ডিভিডি বিক্রি হয়েছিল, মানে সিডি যে ক্যাসেটগুলো ছিল সেগুলো ভালো রকমই বিক্রি হয়েছিল, কিন্তু হঠাৎ যে 20 বছর পর এত গানটি ভাইরাল হয়ে যাবে সেটা মানে কেউ ভাবতেই পারেনি। মোরে গীতটা আছে নিশ্চয় বহুত খুশি লাগুছে। খুশি দেখুন এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। তাই বন্ধুরা যারা যারা নতুন ইউটিউবার ভিডিও দিচ্ছ, মন ভেঙে যাচ্ছে কিন্তু ভিউ হচ্ছে না, মন দিয়ে ভিডিও দিন, কোনো না কোনো দিন ঠিক ভাইরাল হবে, ঠিক ছিঁড়ে নিয়েছি গানটির মতো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যাই করি আসলা বেলে কেনতা পাসরি দলুরে নুনি ছি ছি ছি।